নমস্কার, মা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করব কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের ঘন্ট। এই জন্য আমি কয়েকটি সবজি যেমন আলু, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে। এদিকে কিছুটা কুচো চিংড়ি নিয়েছি আর নিয়েছি পুঁই শাকগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে 5 ফোড়ন ভেজে নিয়েছি। তারপরে ছোটো টুকরো করে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ এবং জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাও দেব। পাশের কড়াইয়ে কুচো চিংড়িগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে কুচো চিংড়িগুলো মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে কুচো চিংড়ি দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি খেতে বেশ ভালো হয়, গরম ভাতেও খেতে অসাধারণ লাগে। এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। কুচো চিংড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পুঁই ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সবজির মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিলাম। এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, এতে স্বাদ ভালো হবে। অল্প সামান্য চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দিলে টেস্টের ব্যালেন্স আসে। এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ভেজে দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছগুলো অ্যাড করব। এখন এর মধ্যে কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম।
এখন ভালো করে নেড়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। একটু জল দিলাম, জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে নামিয়ে দেবো। চিংড়ি পুঁইয়ের চচ্চড়ি এইভাবে একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। পুঁই চচ্চড়ি রান্না আমার হয়ে গেল, এবার নামিয়ে নেব। এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দিলে টেস্ট আরও ভালো হয়। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।